বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। ৫ই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের স্বৈরাচার পতন হয়েছে। ছাত্র জনতা আন্দোলনে আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধর মতো অনেক মেধাবী ছাত্র জনতার জীবনের বিনিময়ে আজ আমরা পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ছাত্র জনতার আন্দোলনে প্রাণ দেওয়া সকল শহীদদের ও আহত সকল সম্মুখভাগের যোদ্ধাদের। তাদের আত্মত্যাগে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। আমি আরো স্মরণ করতে চাই, গত ১.৫ যুগ ধরে চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ও গুম হওয়া বিএনপি হাজারো নেতাকর্মীদের। তারা জীবন দিয়ে এই আন্দোলনের পটভূমি রচনা করে গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের ছাত্রদের পাশাপাশি আমাদের নেতাকর্মীদের ব্যাপকভাবে অংশগ্রহণ করে আন্দোলন চলাকালে গত ১৮ই জুলাই উত্তরা থেকে ডিবি পুলিশ আমাকে গ্রেপ্তার করে নির্মমভাবে অত্যাচার করে। তীব্র আন্দোলনের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পর ৬ই আগস্ট আমি মুক্তি লাভ করি। স্বৈরশাসনের অত্যাচারে জর্জরিত সকল শ্রেণী পেশার মানুষের বৈষম্য বিরোধী আন্দোলনের রাস্তায় নেমে আসার কারণে সফলতার মুখ দেখতে পেরেছি। এই আন্দোলনের মূল চাবিকাঠি ছিল বৈষম্যহীন এক পরিবর্তিত নতুন বাংলাদেশ। এই পরিবর্তন হলো গত ১৬ বছরের জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, জবরদখলের পরিবর্তন। ৫ই আগস্টের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা প্রদান করেছেন। আপনারা লক্ষ্য করে থাকবেন, যারা এই নির্দেশনা অমান্য করে অসাধু কার্যে লিপ্ত হয়েছে তাদেরকে দলীয়ভাবে বহিষ্কার, পদস্থগিত, কমিটি বাতিল সহ নানা রকম সাংগঠনিক শাস্তি প্রদান করা হয়েছে এবং তা চলমান রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলে জানেন এই ঢাকা ১৮ আসনে গত ২ যুগেরও বেশি সময় ধরে আমি বিএনপিকে সুসংগঠিত করতে নির্লসভাবে কাজ করে যাচ্ছি। তারই ফলশ্রুতিতে আমাকে গত উপনির্বাচনে ধানের শীষের প্রতিনিধি হিসাবে মনোনয়ন প্রদান করেছে। স্বাভাবিকভাবেই আমার সাথে হাজারো নেতাকর্মী যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করে। আমি গতকাল থেকে লক্ষ্য করেছি ২-৩টি খবরের কাগজের উত্তরায় চাঁদাবাজি, দখলবাজি, কাল্পনিক ঘটনা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে। দুর্ভাগ্যজনকভাবে সেখানে আমার নাম জড়ানো হয়েছে, যা খুবই দুঃখজনক, অসত্য ও ভিত্তিহীন। আমি এই সকল বানোয়াট অভিযোগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি স্পষ্ট করে বলতে চাই, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে দলীয় নির্দেশনা অমান্য করে কোনো অপকর্মে লিপ্ত হয়, তাহলে সেই দায় দল বা আমি নেব না। আমি দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব এবং তাদের বিচারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব। উল্লেখ্য, ৬ই আগস্টের পর থেকে ঢাকা ১৮ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সাথে সশরীরে উপস্থিত হয়ে তাদেরকে সহযোগিতা প্রদান করে আসছি। আমি এই আসনের ৭টি থানার সকল এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্বের বিরুদ্ধে মাইকিং সহ অন্যান্য প্রচার প্রচারণা করিয়েছি। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার নেতাকর্মীদের সোচ্চার করেছি এবং জনসাধারণের সেনা ক্যাম্পে অভিযোগ নাম্বার পর্যন্ত প্রদান করেছি। প্রিয় সাংবাদিকগণ, উত্তরস্থ আব্দুল্লাহপুর প্রাণের বাংলাদেশ নামক পত্রিকা অফিস উচ্ছেদ ও লুটতরাজের যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়টি আমি মোটেও অবগত ছিলাম না। আমি উক্ত ঘটনা জানার পর অভিযোগকারী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও অভিযুক্ত মিলনকে ডেকে এনে বিষয়টি জানার চেষ্টা করি। পরবর্তীতে আমি খবর পাই তারা নিজেরাই দুপক্ষে বসে বিষয়টি মীমাংসা করেছে। উল্লেখ্য, ওই অফিসটি দীর্ঘদিন বিএনপির স্থানীয় কার্যালয় হিসেবে পরিচিত ছিল। এরপর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সেটি দখল করে তারা আওয়ামী লীগ কার্যালয় হিসাবে ব্যবহার করে। ৫ই আগস্ট যখন পট পরিবর্তন হয়, তারপরে আমি শুনেছি আমাদের এই আ মামুন ভাই অর্থাৎ সম্পাদক উনি বলেছে যে ৫ই আগস্টের পরে তাদের কোনো অফিস নাই, সেজন্য নাকি তারা ওখানে বসেছিল। তো সেটা তো আমার জানার কথা না বা আমি জানিও না। তো তারপরে নাকি সেখানে যা হয়েছে তার পরের ঘটনা। এটা বিএনপির অফিস ছিল, আওয়ামী লীগ দখল করেছে। ৫ই আগস্টে খালি হয়েছে, সেখানে তারা বসেছিল। যাই হোক, ওটা আমি বলব। আমার প্রাণের পত্রিকার প্রতিনিধির কাছে জানতে পারি, গত ৫ই আগস্ট হতে উক্ত অফিসটি তারা ব্যবহার করা শুরু করেছিল। এটা মামুন ভাই আমাকে বলেছে। বন্ধুরা, ভবিষ্যতে আমার সংক্রান্ত কোনো প্রকার সংবাদ প্রচারের পূর্বে সেটার সত্যতা যাচাই করে নেওয়ার জন্য আপনাদের নিকট বিনীত অনুরোধ রইল। আপনারা নিশ্চয়ই জানেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার করলে তা ব্যক্তিগতভাবে ও সামাজিকভাবে মর্যাদাহানি হয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সাংগঠনিকভাবে আমার দল ও ব্যক্তিগতভাবে আমি সকল প্রকার অন্যায়, অপকর্ম, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। দল বা আমার নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করতে চাইলে
আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। আমি আপনাদের মাধ্যমে ঢাকা ১৮ বাসীকে নিশ্চিত করতে চাই, ঢাকা ১৮ আসন হবে মাদক, চাঁদাবাজি ও দখলবাজি ও দুর্নীতিমুক্ত। আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।